আসসালামু আলাইকুম। আমি রাজীব হাসান। আমরা ল্যাপটপ সেলস অ্যান্ড সার্ভিস করে থাকি। তো আজকে আমাদের কাছে একটা ল্যাপটপ এসেছে। এটার প্রবলেম হচ্ছে Asus X507। Asus X507-এর এটার সমস্যা হচ্ছে যখন ল্যাপটপ অন করতেছে অন হচ্ছে না। যখন ব্যাটারিতে লাগাচ্ছি তখন ল্যাপটপ অন হয়ে যাচ্ছে। ব্যাটারিতে কানেকশন দিলে ল্যাপটপ অন হয়ে যায়। আমরা কানেকশন ডিসপ্লে কানেকশন লাগাই দিলাম, ব্যাটারি কানেকশনও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাটারি কানেকশন দেওয়ার পরে কিন্তু ল্যাপটপ অন হওয়ার কথা, অন হয় না। যখন ল্যাপটপে ডিসি মিটার কানেকশন দিচ্ছি আমরা, ডিসি মিটার কানেকশন দেওয়ার পরে এখানে লাইন আসছে। এখানে লাইন আসার পরে এখানে লাইন আসছে কিন্তু ডিসি মিটারে কোনো লোড নেই। এখানে দেখেন ডিসপ্লে চলে এসছে, ডিসি মিটারে কোনো লোড নেয়নি, এক বিন্দু লোড নেয়নি। যেটা ঘটনা ঘটছে, এখন আমরা ডিসি কানেকশন খুলে দিছি, ব্যাটারিতে চলতেছে। কিন্তু যখন ব্যাটারি কানেকশন ডিসকানেক্ট করতেছি ল্যাপটপ অন হওয়ার কথা, কিন্তু ল্যাপটপ এটা অন এখন আর হয় না। ডিসি মিটারে মাত্র 0003 উঠছে, এরপর আর কোনো রেসপন্স নেই। এটা কি সমস্যা সলভ করব, সাথেই থাকে। এটা তেমন কোনো বড় সমস্যা না, খুব ছোট্ট একটা সমস্যা। এটা আমরা আমাদের এক কাস্টমার নিয়ে এসছে হচ্ছে আপনার জিকরগাছা থেকে। হ্যাঁ, মাদারবোর্ডটা জিকরগাছা থেকে নিয়ে এসছে। তো আমরা কী সমস্যাটা চেক করি। এর আগে যেহেতু আমরা বুঝে গেছি যে এটা ব্যাটারিতে চলে, চার্জে চলে না। ব্যাটারিতে চলে, চার্জে চলে না, তো কিসের সমস্যা? সাধারণত বেশিরভাগই ক্যাপাসিটার, মসফেট এগুলোর সমস্যা। এগুলোতে থার মসফেট আছে। হ্যাঁ, ব্যাটারি এবং চার্জারের কানেকশন, এর মাঝখানে থার মসফেট থাকে, দুইটা মসফেট থাকে, ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট। এরপরে থার মসফেট থাকে হলো ব্যাটারি এবং চার্জার দুটাকে উভয়কে ডিটেক্ট করার জন্য। যখন ব্যাটারি থাকে তখন ওই ব্যাটারি কানেকশন সে ব্যাটারিতে চার্জ হবে, লোড নেবে। কিন্তু যখন চার্জার কানেকশন লাগানো হবে তখন কানেকশন চার্জও হবে এটা দিয়ে, ঠিক আছে, কিন্তু ওটা ওভার হয়ে আসবে না। তো চলেন দেখি কী সমস্যা, আমরা এটা চেক করবো। স্টার্টিং পয়েন্টে আমাদের এখানে 90 ভোল্ট ঢুকছে কিনা, এতে 90 ভোল্ট ঢুকছে কিনা। এখানে আবার লোড নিয়ে এনেছে, এখন লোড নিয়ে এনেছে, এখন অন হয়ে গেছে। এই অবস্থা আমরা দেখবো যে এতে চার্জ হয় কিনা। এখন কিন্তু সে আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় এসছে। চেষ্টা করছে লোড নেওয়ার জন্য, চেষ্টা করছে কিন্তু লোড নিচ্ছে না। এখন চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, লোড নিচ্ছে না, আগে নিচ্ছিল না। এই ধরনের কেসের যদি হয়, আর মাদারবোর্ডের কন্ডিশন যদি মেলা বয়স হয় এবং পুরাতন হয় মাদারবোর্ডটা, হ্যাঁ, বিশেষ করে ল্যাপটপের মাদারবোর্ডটা অনেক দিন বয়স, সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে চারি সাইডে যে আইসিগুলো আছে, প্রত্যেকটা আইসির আশেপাশে যেখানে যা ময়লা আছে এটা পরিষ্কার করা, এবং ছোটো ছোটো ক্যাপাসিটার, রেজিস্টার, পিএফ, রেগুলেটরগুলো চেক করা, মসফেট, আইসিগুলো চেক করে দেখা যে আসলে কোনো জায়গায় কোনো ময়লা আছে কিনা, কোনো জায়গায় কাজ করা আছে কিনা, এবং কোনো আইসি প্রবলেম আছে এটা ফাইন্ড আউট করা। স্টার্টিং পয়েন্টে আমরা দেখি কী সমস্যা, আবার চেক করি। দেখেন আবার লোড নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, লোড নিচ্ছে না। এখানে এই জায়গা থেকে আমরা দেখবো যে আমাদের ফার্স্ট মসফেটে 90 ভোল্ট হচ্ছে কিনা। 90 ভোল্টের জন্য এটা আমাদের ফার্স্ট মসফেট, এখানে 90 ভোল্ট আসছে চার্জিং পয়েন্টে, এই জায়গাটায় 90 ভোল্ট আসছে। এদের গেটে ভোল্টেজ আসছে কিনা, কোথায় গেটে, গেটে কোনো ভোল্টেজ নেই, গেটে কোনো ভোল্টেজ নেই, গেটে ভোল্টেজ নেই, সোর্সে ভোল্টেজ নেই। ভোল্টেজ যেহেতু নেই সেহেতু এটা 90 ভোল্টেজ পাস হয়ে ভিতরে আর ঢুকতে পারছে না। তো আশেপাশে কোন কোন মসফেট আছে আমি তো চেক করে নিই। এপাশে মসফেটের সংখ্যা বেশি আছে। ব্যাটারি সেকশনে থার মসফেট যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমরা একটা মসফেটগুলো চেক করবো। মসফেট চেক করার জন্য ওমস রেঞ্জে দিয়ে দিতে হয়, ওমস দিয়ে চেক করে নিই।
আর মসফেট চেক করার জন্য সবসময় দুই পাশে চেক করবেন, এক পাশে চেক করলে হবে না। দেখো এক পাশে শর্ট আছে, এক পাশে শর্ট শো করছে না। এগুলো একটা রান হয়ে যাচ্ছে। হ্যাঁ, 5 ভোল্ট 3 ভোল্ট এগুলো রেডি আছে, 1.8 এগুলো ঠিক আছে। হ্যাঁ, গ্রাফিক্স চিপসের যে ভোল্টেজগুলো ঠিক আছে, কোর আইসির ভোল্টেজ ঠিক আছে, র্যাম ভোল্টেজ ঠিক আছে। কারণ যদি এগুলো ঠিক না থাকতো তাহলে ল্যাপটপ রান হতো না। এটার প্রবলেম হলো ব্যাটারি পর্যন্ত ভোল্টেজ পৌঁছচ্ছে না, এর আশেপাশে মসফেট অথবা ক্যাপাসিটর যে কোনো কিছু নষ্ট করতে পারে। এই জন্য স্টার্টিং পয়েন্টে আপনার সামনের পাশে যেন ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট, এরপরে থার্ড মসফেট হলো এইটা। হ্যাঁ, এটাও চেক করা, এগুলো চেক করা। তারপরে এই আইওআইসির চারিপাশে ভালো করে চেক করা। কি চেক করবেন? ময়লা আছে কিনা। এটা আমরা দেখি কি ঘটনা। এই মসফেটটা শর্ট দেখাচ্ছে, এই একটা মসফেট শর্ট দেখাচ্ছে। তো আমরা এই মসফেটটা চেক করব, চেঞ্জ করব। চেঞ্জ করার সময় অবশ্যই হালকা একটু পেস্ট ইউজ করে নিন। আমরা এটা তুলে ফেলছি, এটা আসলে শর্ট আছে কিনা চেক করতে হবে। তুললাম আর সাথে সাথে আর একটা লাগাই দিলাম তা কিন্তু না। হ্যাঁ, এটা নিয়ম আর কি, তুলে সাথে সাথে না লাগানো। কারণ হচ্ছে যে এটা শর্ট নাও থাকতে পারে, লাগানো অবস্থায় শর্ট শো করেছে কিন্তু এমনি দেখলে শর্ট নেই। মসফেট গরম তো, তাই এটা ঠান্ডা করার জন্য এটা করে লাগালাম। যদি আদৌ শর্ট আছে কিনা চেক করা জরুরি। এটা কিন্তু শর্ট শো করে না। এই দেখেন, এখানে এটা ওঠার কথা না কিন্তু এটা শর্ট দেখাচ্ছে। তো আমরা এটা চেঞ্জ করে দিয়ে দেখি আসলে এটার নাম্বার কত। এটা প্রবলেম আমরা এখানে রাখলাম। আমাদের কাছে সেম মসফেট অনেক আছে, সেম ল্যাপটপও আছে আমাদের কাছে আসছে। সেম ল্যাপটপ থেকে খুলে লাগানোই হবে। তো আমাদের আসুসের ল্যাপটপটি রেডি হয়ে গেছে। এখন লোডও নিচ্ছে, ব্যাটারিতে কানেকশন নিচ্ছে, যে লোড নিচ্ছে, চার্জ নিচ্ছে। হ্যাঁ, চার্জে 500 550 লোড নিচ্ছে, চার্জও উঠতেছে, কোনো সমস্যা নেই। যে লোড নিচ্ছে দেখেন 1.5 এম্পিয়ার 1.2 এম্পিয়ার অলরেডি লোডিং নিচ্ছে আর কি। হ্যাঁ, চার্জও উঠতেছে, ব্যাটারি কানেকশনও আছে। এর সমস্যা কী কী ছিল? 3টা মসফেট নষ্ট ছিল, 3টা মসফেট নষ্ট ছিল, 2টা ক্যাপাসিটর শর্ট ছিল। ঠিক আছে, র্যাম লাগানো নেই,
এই কারণে বারবার অন হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, শাটডাউন দিচ্ছি আমি। তো আমরা এটা খুলে আরেকবার দেখাচ্ছি যে খুলে ফেলছি, ল্যাপটপ কিন্তু এখন রানিং। তো আমরা এখন আবার কানেকশন দিচ্ছি, এখানে আবার লোড নিচ্ছে, ঠিক আছে, আগে লোডটা নিচ্ছিল না। তো আপনারা যারা ল্যাপটপ রিপেয়ার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের শোরুম কম্পিউটার সিটিসি গেস্ট টাওয়ার 626 নাম্বার দোকান। আর সার্ভিসের জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 0916 404041। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।